নমস্কার বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারে কি করে লক্ষ্মী পুজো করতে হয়। এই মাস লক্ষ্মী দেবীর মাস। হেমন্তকাল, চারদিকে আমন ধানের সমারোহ। বাড়িতে বাড়িতে লক্ষ্মী মায়েরা দেবী লক্ষ্মীর পুজো করেন। সাধারণত মেয়েরাই মায়ের পুজো করেন। বাড়ি ঘরদোর পরিষ্কার করে চারদিকে আলপনা এঁকে দেবীর পদচিহ্ন এঁকে দেবীকে স্বাগত জানান। তো আমি আমার বেদিটি প্রস্তুত করে নিচ্ছি। মা লক্ষ্মী এবং মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশের একটি মূর্তি আমার রয়েছে, তো আমি সেটি প্রতিষ্ঠা করলাম। এখন আমি অভিষেক করে নিচ্ছি। আমি একটি শুদ্ধ বস্ত্রের উপরে অগরু, গোলাপ জল এবং গঙ্গা জল দিয়ে আমি অভিষেক করে নিলাম। আপনারা পঞ্চামৃত দিয়েও স্নান করিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে পঞ্চামৃত বলতে দুগ্ধ, দধি, ঘৃত, মধু এবং শর্করা এটি দিয়ে আপনারা স্নান করিয়ে নিতে পারেন। তো আমি অভিষেক করিয়ে নেওয়ার পরে আমি লাল চন্দন দিলাম মাতা লক্ষ্মীকে এবং সাদা চন্দন দিলাম শ্রী গণেশকে, এবং মাতা লক্ষ্মীর কাছে দুটি কড়ি স্থাপন করলাম। প্রদীপ এবং ধূপ দিয়ে আমি মাকে বরণ করে নিলাম। মায়ের জন্য একটি ডালি প্রস্তুত করলাম, যেটাতে আলতা, সিঁদুর, নোয়া, শাঁখা ইত্যাদি দিয়ে সাজিয়ে নিয়েছি। একটি কড়ি দিয়ে আমি ধান রাখলাম মায়ের জন্যে। বাড়িতে বাড়িতে নতুন ধান আসে, ওই ধান থেকে নতুন চাল হয়, তো আপনারা অবশ্যই মাকে নবান্ন দেবেন। তো আজকে আমি নবান্ন বা নতুন চালের পায়েস কিছুই তৈরি করতে পারিনি। তো আমি আমার সাধ্য মতো ফল এবং মিষ্টি দিয়ে মাকে নিবেদন করব। তো এখন আমি ঘট প্রস্তুত করে নিচ্ছি। তো আপনারা তো জানেন ঘট কীভাবে করতে হয়। ঘটে একটি মঙ্গল চিহ্ন এঁকে সেই ঘটের উপরে 5টি বা 7টি পাতাযুক্ত একটি আম্রশাখা এবং তাতেও সিঁদুরের টিপ লাগিয়ে দেবেন, এবং তার উপরে একটি পান পাতা এবং তার উপরে একটি কলা কিংবা শীষযুক্ত একটি ডাব বা নারকেল প্রতিস্থাপন করবেন। আর ঘটের মধ্যে দেবেন একটি সুপুরি, একটি হরিতকি এবং 1 গাঁট হলুদ, সেই সঙ্গে কিছুটা আতপ চাল এবং 16 আনা বা 1 টাকার কয়েন দেবেন, এবং ঘরটি গঙ্গা জল কিংবা এমনি পরিষ্কার জলে ভর্তি করে দেবেন। ঘরটি যেখানে প্রতিস্থাপন করবেন সেই ঘটের জায়গাটিতে সেখানে ফুল ছড়িয়ে তাতে দেবেন আপনি একটু গঙ্গা মাটি এবং সেই সঙ্গে একটু ছড়িয়ে দেবেন পঞ্চগুড়ি বা পঞ্চশস্য। তো আমার ঘরটি তৈরি করা হয়ে গেছে। উলুধ্বনি দিয়ে বা শঙ্খ বাজিয়ে আপনারা ঘরটা প্রতিস্থাপন করবেন। ঘরটি তৈরি করা হয় 33 কোটি দেবদেবীর জন্য, এবং মাকে এখানে আমি একটি নববস্ত্র দিলাম, এবং ঘটেও আপনারা একটি নববস্ত্র কিংবা একটি মৌলি সুতো দেবেন। এখন ফুল সহ পুজোর সমগ্র বস্তুতে চন্দন এবং গঙ্গা জল ছড়িয়ে দিলাম। শ্রী গণেশের জন্য দিলাম 1 গুচ্ছ দূর্বা। আমি যথারীতি দেহ শুদ্ধি করে আচমন করে পূজায় বসেছি। তো এখন আমি প্রথমে শ্রী গণেশজির উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করছি।
গণেশ বিঘ্নেশ গিরিজানন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায় শ্রী গণাধিপতয়ে নমঃ। এরপরে আমি সূর্য সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করব। ওং নমো পঞ্চদেবতাভ্যো নমঃ। আমি শ্রী মহালক্ষ্মীর উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করছি। নমস্তে সর্বদেবাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভুয়ান্ত দর্শনাথ। বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনিবীর্যম্য সৌম্যয় পদ্মাসনস্থাং ধায়শ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ নানালঙ্কারভূষিতাং রোক্ষপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেতু। মাকে একটি মঙ্গল দ্রব্য নিবেদন করলাম। মায়ের ভোগ নিবেদনের আগে ওই স্থানে আমি ফুল ছড়িয়ে দিলাম, দিয়ে মায়ের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি। প্রথমে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করছি এবং এই নিবেদনের পরে পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করছি। এরপর শ্রী মহালক্ষ্মীর উদ্দেশ্যে আমি ফল, মিষ্টি এবং জল পান করার জন্য জল নিবেদন করলাম। আমি আরতি সামগ্রী সাজিয়ে ফেলেছি, মায়ের উদ্দেশ্যে আরতি নিবেদন করব। আমার পুজোর কাজ শেষ হলো। দেবী লক্ষ্মীর পুজো আপনারাও করুন। দেবী লক্ষ্মী সম্পদ এবং সমৃদ্ধির দেবী, ভগবান বিষ্ণুর সহধর্মিণী। ভক্তরা বিশ্বাস করেন দেবী লক্ষ্মী দর্শনের সময় যত খুশি হন, পরিবারকে স্বাস্থ্য ও সম্পদ দিয়ে আশীর্বাদ করেন। তাই ওই সময়ে ঘর দোর পরিষ্কার করে ঘর যতটা সম্ভব আলপনা দিয়ে সাজাতে হয় এবং অবশ্যই পুজোর পরে লক্ষ্মীর পাঁচালি পড়বেন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখহারিণী চিরদসম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনী। প্রতি বৃহস্পতিবার এরপরে আপনারা ব্রত পাঠ করবেন। আর আমার
পুজোটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরের ভিডিওটি দেখুন। ধন্যবাদ।